নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে চিকেন কষা কিংবা চিকেন আলুর ঝোল। এইভাবে এই রেসিপিটি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইখানে চিকেন নিয়েছি, চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে আলুর উপরের খোসাটা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এইদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, একটা গোটা রসুন নিয়েছি। যে কোনো চিকেন রেসিপিতে এই রকম গোটা রসুন অনেক ভালো লাগে খেতে। এইদিকে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এইদিকে গুঁড়ো মশলা একসাথে করে নিয়েছি। গুঁড়ো মশলা নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো। এবারে মশলাগুলোকে মিক্সিতে একে একে পেস্ট করে নেব। প্রথমে পেঁয়াজটা পেস্ট করে নিলাম, এবারে টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবারে বাকি সব মশলাগুলোকে মিক্সিতে করে নেব। এইখানে আমি গোটা জিরের ব্যবহার করছি না, সেই কারণেই জিরের গুঁড়োটা নিয়েছি। এবারে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। মাংসগুলো দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা সাদা তেল। এই তিনটি উপকরণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। লবণটা এখনই আমি পুরোটা দিইনি, অল্প করে লবণটা দিয়ে দিয়েছি। পরে আবার মাংসটা রান্না করার সময় লবণটা দেব। এইভাবে চিকেনটাকে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল। আলুগুলোতে লবণ হলুদ মাখিয়ে একটু সাইড করে রেখে আলাদাভাবে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা কিংবা মিট মশলা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলোকে হাই ফ্লেমেই ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই আলু ভাজা তেলেই দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এবারে মাংসগুলোকে ভেজে নেব। 2 মিনিট মতো হাই ফ্লেমে মাংসগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এবারে মাংসগুলো রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট, দিয়ে মশলাগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এতে কোনো রকম আদা রসুনের উগ্র গন্ধ না থাকে। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা
আলু আর চিকেনগুলো দিয়ে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেব গোটা রসুন। যারা চিকেনে রসুন খেতে পছন্দ করো, এইভাবে চিকেনটা কষানোর সময় রসুনটা দিয়ে দেবে। মাংসগুলো 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটার সাথে দিয়ে দেব সামান্য জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো কষানো হবে চিকেন রেসিপিটি খেতে ততটাই ভালো লাগবে। এক্সট্রা আর কোনো জল দেব না, তেল ছেড়ে দিয়েছে। আমি এইখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিয়ে। 3 মিনিট পরে দেখতেই পাচ্ছ আরও কতটা তেল ছেড়ে দিয়েছে। চিকেনটাকে কষানো অবস্থায় খুব ভালো করে রান্না করে নিয়েছি। এই অবস্থায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এতে বুঝতে পারছো চিকেনটা আমি কতটা ভালো করে আর কতক্ষণ টাইম নিয়ে কষিয়েছি। এই চিকেনটা আমি প্রায় 30 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জলটা দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে দিয়েই আরও 2 থেকে 3 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। তোমরা হয়তো অনেকেই অনেক রকমভাবে চিকেন রেসিপিটি বানিয়ে থাকো। একবার এইভাবে চিকেন রেসিপিটি বানাবে। এইভাবে চিকেন রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। চিকেন রেসিপিটি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করেই চিকেন রেসিপিটিকে নামিয়ে নেব। এইভাবে চিকেন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে জানিও। আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রেখো, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে জানাই টাটা।